একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন হচ্ছে আমি আমার বিয়ের অ্যালবাম, মানে আমার বাপের বাড়ির যে বিয়েতে অ্যালবামটা করেছিল ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে আমার বৃদ্ধির লুক আজ থেকে 10 বছর আগে। তো আমি এরকম একটা শাড়ি পরেছিলাম নর্মাল আর কি, কারণ বাইরেতে ছিল তখন অনেক টেনশন। তখন ওই 500 টাকার নোটগুলো চেঞ্জ হচ্ছিল 2016 সালের ওই নভেম্বর মাসে 25 তারিখে হয়েছিল আমার বিয়ে। তো এখানে আমি নর্মাল একটা শাড়ি পরেছি দেখো। আর লগ্নটা ছিল একদম সন্ধ্যায়, তার জন্যে সাজুগুজু তেমন করতে পারিনি। দেখো পুরো নর্মাল, আমি কোনো মেকআপ করিনি, বিনা মেকআপে কিন্তু আমি বিয়ে করেছি। আর এই যে শাড়ি টাড়ি পরা এগুলো কিন্তু আমি নিজেই সেজেছিলাম। শুধুমাত্র আমার কপালের যে কলকাটা ওটাও আমি করতে চেয়েছিলাম না, কিন্তু আমার একটা বান্ধবী, এই যে ওই বান্ধবীটাই হচ্ছে করে দিয়েছিল, কারণ তখন বরযাত্রী বাড়িতে চলে এসেছে অলরেডি, এদিকে ফটো তোলাও বাকি ছিল। তারপরে এই যে নর্মাল আর কি সেজে গুজে এই মামি, মানে ফ্যামিলির আর কি যারা হয়, দাদা, মা বাবা, মামা মামি, এদের সঙ্গেই আমি ফটো তুলেছিলাম। আর এই যে হাতে যে মেহেন্দিটা করেছি এটাও কিন্তু আমি একাই করেছিলাম, ডান হাত বা হাত দু হাতেই। কারণ হচ্ছে তখন মানে পরিস্থিতিটাই এমন ছিল যে মা সকাল থেকে ব্যাংকে গিয়ে লাইন দিত টাকা তোলার জন্যে, বাড়িতে কেউ ছিল না, সবাই আমাদের বাইরেই থাকে। তো বাড়ির সমস্ত কাজ বাজ, একটা বিয়ে বাড়িতে কত ধরনের কাজ থাকতে পারে, যেগুলো আর কি মানে আমিই করতাম। আর তারপরে মোটামুটি এই দেখো পুরো বিনা মেকআপে, কোনো মেকআপই নেই, এমন করে হচ্ছে বিয়েটা করে নিলাম আমি। সবার স্বপ্ন থাকে না বিয়ের দিন অনেক সাজবো গুজবো, আমারও ছিল, কিন্তু পরিস্থিতির জন্যে আর সেরকমটা হয়ে ওঠেনি। আর এই হচ্ছে আমার বড় যা। আর এখানে মায়ের কোল থেকে আর কি যখন নিয়ে যায় বিয়ের আসরে, তখন এই যে এই ফটোটা তোলা হয়েছিল। আমি মানে ফটো তুলেছিলাম নিজের ইচ্ছা মতো, কিন্তু সাজাটা আমার ইচ্ছা মতো হয়নি। আমিও চেয়েছিলাম সুন্দর করে সাজতে, কিন্তু ওই যে পরিস্থিতির কথা বললাম। আর এখানে হচ্ছে ওই হস্তবন্ধন, ওটাই। এইসব এখন যেমন সবাই সেজে গুজে সুন্দর করে ফটো তোলে, আমারও কিন্তু ভীষণ ইচ্ছা লাগে যে হ্যাঁ এরকম সেজে গুজে যদি ফটো তুলতে পারতাম কত ভালো হতো। তবুও যেইটুকু হয়েছে সেইটুকুই অনেক আমার কাছে। এটাও একটা স্মৃতি যে 10 বছর আগে আমি এরকম ছিলাম, এরকমভাবে সেজে ফটো তুলেছিলাম। তারপরে বিয়েতে হচ্ছে আর একটা কাণ্ড, যে আমি নোজপিনটা পরেছিলাম। আমার সমস্ত ফটোশ্যুট হয়ে গেছে, তারপরে যখন আমি ফোনে ফটো তুলছি, ফোনে সেলফি তুলছি, তখন দেখছি যে আমি নোজপিনটা পরিনি আর কি, নথ যেটা। তো লাস্টে ওটা পরেছিলাম, পরার পরে তারপরে ওই 2-1টা ফটো মতো তুলেছিলাম। আর এখানে যখন সিঁদুর দান হয় তখন দেখো সিঁদুরটা কত সুন্দরভাবে লেগেছিল, কিন্তু পরে একটা কাকিমা এক গাদা সিঁদুর দিয়ে দিয়েছিল। আর এখানে হচ্ছে কড়ি খেলা, তারপরে হচ্ছে বরণ। তবে যেই মামি মামা আমার এই বিয়ের অ্যালবামটা সেট করেছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে অ্যালবামটা সেট করেছিল, যার জন্যে আজকে এতদিন পরেও আমরা অ্যালবামটা এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমার রিসেপশন। তো এই দিন হচ্ছে আমাকে পার্লার থেকে লোক এসে সাজিয়েছিল। এই দিনও প্রচণ্ড মানে তাড়াহুড়ো করে সাজাসাজি হয়েছিল, কারণ যে সাজাতে এসেছিলো সে টাইম মতো এসেছিলো, কিন্তু আমাদের বাড়ির যে ভাত কাপড়ের আয়োজন করা হয়েছিল
সেইটা একদম সঠিক সময়ে হয়নি, তার জন্যে মানে একটু দেরি হয়ে গেছিলো। তো উনি তো আমার চুলটা কোনো মতে ক্লিপ দিয়ে আটকে দিয়েছিল, কোনো খোপা করেনি, কিচ্ছু করেনি। মেকআপটাও উনি ঠিকঠাক করে করতে পারেনি। হ্যাঁ, তবে কপালের কলকাটা উনি খুব সুন্দর করেছিলেন। আর শাড়িটাও আমাকে ঠিকমতো পরাতে পারেনি, কারণ বাড়িতে অলরেডি তখন অনেক লোকজন চলে এসেছিলো, গেস্টরা সব চলে এসেছিলো। এই কারণের জন্যে উনি আমাকে শাড়িটাও ঠিক করে পরাতে পেরেছিলেন না, কারণ বাড়ির লোকেরা সবাই ডাকাডাকি করছিল যে সব লোকজন চলে এসেছে, কত টাইম ধরে সাজাবে, এই আর কি বয়স্করা যা বলে। তারপরে এই যে মোটামুটি যা সাজিয়েছিল মোটামুটি ভালোই সাজিয়েছিল, একেবারে খারাপ না। আর এখানে দেখো আমাদের চাঁদ দেখার পোজ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইটুকুই।